আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছো তাদেরকে এরই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানাচ্ছি। আমি আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 লেসন 2 মে ডে নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা দেরি না করে এখনই শুরু করছি। আমি শুরুতেই ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু অনেকেই ভোকাবুলারি একদম পড়ো না, তাই তোমাদের ইংরেজির জ্ঞান ভালো হয় না। এই জন্য তোমরা অবশ্যই ভোকাবুলারিগুলো ভালো করে পড়বে এবং কোনটি কোন পার্ট অফ স্পিচ তা অবশ্যই মনে রাখবে। প্রথমে আছে অবজার্ভ। এইটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে পালন করা, সিনোনিম ওবে। তারপরে আছে কমেমোরেট। এইটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে স্মরণ করা এবং সিনোনিম রিমেম্বার। এরপরে দেখতে পাচ্ছ আছে হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল একটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং যার অর্থ হচ্ছে ঐতিহাসিক এবং যার সিনোনিম হিস্টোরিক। তারপরে রয়েছে স্ট্রাগল। এইটি একটি নাউন যার অর্থ সংগ্রাম এবং সিনোনিম ব্যাটেল। তারপরে আছে স্যাক্রিফাইস। এইটিও একটি নাউন যার অর্থ ত্যাগ এবং সিনোনিম অফারিং। অতঃপর রয়েছে এস্টাবলিশ। এটি একটি ভার্ব এবং তার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা এবং সিনোনিম কনস্টিটিউট। এরপর আছে হলিডে, যা একটি নাউন এবং অর্থ হচ্ছে ছুটির দিন, সিনোনিম ডে অফ। তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে শিল্প সংক্রান্ত এবং সিনোনিম ম্যানুফ্যাকচারিং। তারপরে দেখতে পাচ্ছ রেভলিউশন। রেভলিউশন একটি নাউন, এইটির অর্থ হচ্ছে বিপ্লব এবং সিনোনিম টার্নিং। এরপরে আছে শিফট। শিফট হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে পরিবর্তন এবং সিনোনিম চেঞ্জ। তারপরে রয়েছে ইন্সপায়ার। ইন্সপায়ার একটি ভার্ব যার অর্থ অনুপ্রাণিত করা এবং তার সিনোনিম মোটিভেট। সবশেষে রয়েছে স্ট্রাইক, যা একটি নাউন এবং অর্থ হচ্ছে ধর্মঘট, যার সিনোনিম ওয়াকআউট। আমরা এই পেজে প্রথমে দেখতে পাচ্ছি ডিমান্ডিং। দেখো, ডিমান্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি একটু জিরান্ড হিসেবে কাজ করেছে এবং তোমার যে টেক্সটের মধ্যে এভাবেই রয়েছে এবং তার নাউন অর্থে এসেছে, তাই আমি এখানে নাউন লিখেছি, যার অর্থ হচ্ছে চাহিদা এবং সিনোনিম নিড। রিয়েলি এটি একটি নাউন যার অর্থ হচ্ছে সমাবেশ এবং সিনোনিম অ্যাসেম্বলি। তারপরে দেখতে পাচ্ছি অ্যাড্রেসড। এটি কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, যার অর্থ এখানে রয়েছে উদ্দেশ্য এবং সিনোনিম এইমড। অতঃপর দেখতে পাচ্ছ আর্জ। আর্জ একটি নাউন যেটির অর্থ হচ্ছে প্রেরণা এবং সিনোনিম ইন্সপাইরেশন। এরপরে টুগেদার। এটি একটি কিন্তু অ্যাডভার্ব এবং তার অর্থ হচ্ছে একসঙ্গে, সিনোনিম অ্যাট ওয়ান প্লেস। ব্রেকার্স এটি নাউন যার অর্থ হচ্ছে ভঙ্গকারী ব্যক্তি। এরপরে আছে মিটিং। এটি নাউন এবং এটির অর্থ হচ্ছে সভা এবং সিনোনিম অ্যাসেম্বলি। এরপরে রয়েছে স্ট্রিট। এটিও একটি নাউন যার অর্থ হচ্ছে রাস্তা এবং সিনোনিম রোড। ব্যাক এইটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে পিছনে এবং সিনোনিম বিহাইন্ড। তারপরে দেখো সাডেনলি। এইটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে হঠাৎ
এবং সিনোনিম বাই চান্স। তারপরে ইনস্ট্যান্টলি, এইটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে তৎক্ষণাৎ এবং সিনোনিম ইমিডিয়েটলি। এরপর রয়েছে সিরিয়াসলি, এইটিও একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে গুরুত্ব সহকারে এবং সিনোনিম সিগনিফিক্যান্টলি। আমরা এখানে টেক্সট দেখতে পাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি টেক্সটের কিন্তু এখানে অনুবাদ রেখেছি। তোমরা প্রতিটি লাইন কয়েকবার করে পড়ে অনুবাদটাও পড়বে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, এবং যে কোনো ইংরেজি দেখলেই তোমরা কিন্তু এভাবে যদি পড়ো তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আমি তাহলে টেক্সট পড়ছি, তোমরা খেয়াল করো। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. তোমরা অনুবাদ পড়ে নিবে। এরপর দেখো, since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. এবার দেখো, on May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded, and many others were injured. The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pays and better lives. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অনুবাদ সাথে পড়বে, প্রতিটি লাইন বারবার করে পড়ে অনুবাদ পড়বে। এখানে একটা নোট আছে, দেখো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এইটি কি। দেখো, the period especially in the 18th and 19th centuries Europe when machines were invented and fast factories were established. আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে এই কথাটি বোঝানো হয়েছে to trade union, an organization that represents workers of mills and factories. এখানে কিছু প্রশ্ন রয়েছে, দেখো। প্রথম প্রশ্নটি, হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে বলতে কি বোঝায়? দেখো উত্তরটি, মে ডে রেফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অর লেবার ডে that is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. দ্বিতীয় প্রশ্নটি দেখো, how long did the workers have to work in a day before the May 1 strike? তার উত্তর হচ্ছে, before the May 1 strike in 1886, workers in Europe and in the United States had to work 14 or even more hours a day.
তৃতীয় প্রশ্নটি হচ্ছে, why did the workers in Chicago go on a strike? On May 1, 1886, workers in Chicago and across the US went on strike to demand an 8-hour workday. অর্থাৎ এখানে 8 ঘন্টা কর্মদিবসের জন্য যে শিকাগো যে কর্মচারীরা ছিল তারা স্ট্রাইক ডেকেছিল, হরতাল ডেকেছিল। For what do you learn from the events of May 1, 1886? তুমি 1886 সালের মে 1 থেকে কি, এই ঘটনা থেকে তুমি কি শিখলে? ফ্রম, এখানে দি হবে, এইচ আছে, প্রিন্টিং মিস্টেক, দি হবে এখানে এইচ ই, এখানে তোমরা টি যুক্ত করে নিবে। ফ্রম দি ইভেন্টস অফ মে 1, 1886, I've learned about the importance of workers' rights and the power of collective action in demanding better conditions and pay, as well as the potential for violence and repression when such demands are met with resistance. এবার অ্যাক্টিভিটি সিতে একটি শূন্যস্থান রয়েছে, যেখানে ক্লুগুলো দেওয়া আছে। বলা হচ্ছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, পুট দেম ইনটু দ্য কারেক্ট ফর্মস। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, দেখো, অ্যাড, এটি একটি ভার্ব, যুক্ত করা মানে যোগ করা বা যুক্ত করা, অ্যারাইভ আগমন করা, পৌঁছা, বিগিন শুরু করা, ডু করা, হিয়ার শোনা, লিভ বাস করা, সেন্ড পাঠানো, সাপোর্ট সমর্থন করা বা ভরণ পোষণ করা হতে পারে, ট্রিট পদদলিত করা অর্থাৎ পায়ে পিষ্ট করা, ওয়ার্ক কাজ করা। এখন এই ওয়ার্ডগুলো সম্পূর্ণ V1-এ রয়েছে। তুমি এখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সটের ঘটনা প্রাসঙ্গিক তোমাকে লিখতে হবে। যদি এটি সমসাময়িক হয় তাহলে তুমি V1-এ লিখবে, যদি অতীত ঘটনা হয় তাহলে তুমি V2-তে লিখবে। তাহলে দেখো এটি কিভাবে হবে। তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার, সে ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। তানিয়া একটি গরিব গার্মেন্ট কর্মী। সে কি করে? সে বড় একটি গার্মেন্টে ড্যাশ করে। কি করে? অবশ্যই কাজ করে। তাহলে শি ওয়ার্কস, ওয়ার্কের সাথে এর যুক্ত হবে কেন? এখানকার শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এর যুক্ত করতে হবে। তাহলে শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। শি ড্যাশ ইন এ স্লাম, তিনি একটি বস্তিতে ড্যাশ করেন। কি করেন? বাস করেন অবশ্যই। তাহলে বাস করে ইংরেজি হচ্ছে লিভ। দেখো প্রথমটির উত্তর ওয়ার্কস এবং দ্বিতীয়টি লিভ, অবশ্যই বাস করা। এখন যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার, লিভের সাথে এর যুক্ত করতে হবে। তাহলে আসে লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স, অর্থাৎ সে তার কিছু সহকর্মীর সাথে একটি বস্তিতে বাস করে। শি ওয়ার্কস 8 hours a day on a monthly salary of 3,000 টাকা। সে 3,000 টাকা মাসিক বেতনে 8 ঘন্টা করে কাজ করে। শি ডাজ ওভার টাইম, সে অতিরিক্ত সময় কাজ করে। টু, দেখো টু হচ্ছে ইনফিনিটিভ, এর টুর পরে কিন্তু V1 হবে। টুর পরে কিন্তু এর যুক্ত হবে না, আইনজি যুক্ত হবে না, কিছু হবে না, শুধু V1 হবে। শি ডাজ ওভার টাইম টু ড্যাশ সাম মোর মানি, অবশ্যই টু অ্যাড হবে এখানে, টু অ্যাড সাম মোর মানি। দেখো এখানে কিন্তু এর যুক্ত হলো না, কারণ টুর পরে বসেছে। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু বাঁচাতে পারে। শি ড্যাশ ইট টু আর ফাদার, সে তার বাবার নিকটে কী করে? পাঠায়। তাহলে অ্যান্ড পাঠান ইংরেজি সেন্ড, এখানে আছে কোথায়? সেন্ড। তাহলে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেন্ডের সাথে এজ যুক্ত করতে হবে। শি সেন্ডস ইট টু হার ফাদার। টু, দেখো টুর পরে কিন্তু আবার V1 হবে। টুর পরে আর কিছু যুক্ত হবে না। টু সাপোর্ট দি ফ্যামিলি। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ হার ওয়ার্ক, একদিন তানিয়া ব্যস্ত ছিল তার কাজকর্ম ড্যাশ।
এখানে দেখো ওয়াজ হচ্ছে মূল ভার্ব, তাহলে তারপরে যে ভার্বটি হবে এটা নন ফাইনাইট হবে, এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণ একটা ক্লজে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটি নন ফাইনাইট হয়, এখানে পার্টিসিপল হবে কীভাবে হবে, বিজি ডুইং হার ওয়ার্ক ইন দি ফ্যাক্টরি। সাডেনলি সে ড্যাশ সাম শাউটিং, হঠাৎ সে কিছু শব্দ ড্যাশ করতে পারে, অবশ্য শুনতে পেল, তাহলে এটা অতীত ঘটনা আগের কথা বলা হচ্ছে এখানে, তাহলে এখানে হিয়ারের বিটু দেখো, হিয়ার আর বিটু হবে হার্ড, প্রথমটা বললাম ডুইং, এখানে হবে হার্ড সাম শাউটিং, ফায়ার। The workers were panic stricken and everyone dash to rush. Everyone এখানেও V2 হবে, began to rush to the stairs. There are not enough staircases in the factory building, so some workers were, দেখো এখানে ওয়ার কথাটা বলা হয়েছে, ওয়ারের পরে V3 হবে, কেন এটি প্যাসিভ হবে, কিছু কর্মী পদদলিত হয়েছে, তারা পদদলিত করেনি, করেছে অন্য কেউ, এই জন্য এটি প্যাসিভে লিখতে হবে, তাই ওয়ারের পরে V3 হবে। তাহলে আমরা লিখতে পারি ওয়ার treated under the foot and others were injured in some other way. However, the fire brigade dashed there in minutes, arrived there in minutes, এটাও আগের ঘটনা, V2 তে হবে, and nothing serious happened. আমরা এবার অ্যাক্টিভিটি সিতে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। বলা হয়েছে, নাও রিড দি কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ আমি যে প্যাসেজটি এখানে শূন্যস্থান পূরণ করলাম, এইটি তোমরা কয়েকবার পড়ে এই প্রশ্নগুলো উত্তর দিবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক? তুমি কি মনে করো তানিয়ার কাজের তার যে বেতন এটা কি পর্যাপ্ত? আমার দৃষ্টিতে নো, আই থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ নট এনাফ ফর হার ওয়ার্ক, যে আমি মনে করি যে তানিয়ার কাজের জন্য তার যে বেতন সেটা পর্যাপ্ত নয়। কোশ্চেন নাম্বার 2, ইজ দি ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স? ওয়াই ডু ইউ থিঙ্ক সো? এটা কি নিরাপদ শ্রমিকদের কাজের জন্য? তুমি কেন তা মনে করো? নো, উত্তর হচ্ছে নো, দি ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর ওয়ার্কার্স, যে এখানে ফ্যাক্টরিটি শ্রমিকদের কাজের জন্য এটা পর্যাপ্ত নিরাপদ নয়। দ্য ফ্যাক্টরি হ্যাজ অনলি স্টেয়ারকেস, একমাত্র অর্থাৎ সিঁড়ি রয়েছে, ফর সো মেনি ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার আর ল্যাক অফ ফায়ার গার্ড। এখানে যে অগ্নি নির্বাপকের কিন্তু অভাব রয়েছে, অগ্নি নির্বাপকের ওখানে নেই বললেই চলে, আর মাত্র একটা সিঁড়ি, তাহলে এটি পর্যাপ্ত নয়। 3 নম্বর, ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স? তোমার কি এই ফ্যাক্টরির শ্রমিকদের কাজের নিরাপত্তার জন্য কোনো উপদেশ রয়েছে? মাই সাজেশনস ফর দি সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স আর ফলোস। আমার যে সাজেশন সেটি হলো নিম্নরূপ: ইউজ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, সবাইকে ব্যক্তিগত নিরাপত্তা যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। কন্ট্রোল আনসেফ কন্ডিশনস, এবং অনিরাপদ যে অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রোভাইড সেফটি ট্রেনিং, এবং নিরাপত্তা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রিভেন্ট স্লিপ ট্রিপস অ্যান্ড ফলস, এবং সেখানে স্লিপ ট্রিপস ফলস এগুলোকে প্রতিরোধ করতে হবে। কন্ডাক্ট রেগুলার সেফটি ইন্সপেকশন অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স, অর্থাৎ নিয়মিত যে সেফটি ইন্সপেকশন এগুলো কিন্তু সেখানে দেখতে হবে। রিয়েল টাইম মনিটরিং অফ এমপ্লয়ি লোকেশনস, এবং তার কর্মীরা কোথায় রয়েছে তার সংরক্ষণ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেই ভিডিওটি আলোচনা করলাম যে লেসনটা নিয়ে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি লেসন, পরীক্ষায় অনেক সময় এসে থাকে, তাই তোমরা এটি ভালো করে দেখবে ভিডিওটি,
ভালো করে পড়বে, ভোকাবুলারি পড়বে এবং অনুবাদ পড়বে, বারবার রিডিং পড়বে। এভাবে তাহলে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং যে প্রশ্নে আসুক সেটি উত্তর দিতে পারবে। আমি তাহলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।